সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে 18 জন মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। অর্থাৎ প্রতিদিন তারা যে আয় করে, সেই আয় দিয়ে দৈনন্দিন জীবনের যে চাহিদা, সেই চাহিদা তারা মেটাতে পারে না। আজকে আপনারা জানেন, বিদ্যুৎ মানুষের জীবনে আজকে একটা মৌলিক চাহিদাতে পরিণত হয়েছে। বিদ্যুৎ ছাড়া যেমন আজকে কলকারখানা চলবে না, বিদ্যুৎ ছাড়া যেমন কোন শিল্প কারখানা চলবে না, ঠিক তেমনি বিদ্যুৎ ছাড়া কোনো মানুষ চলতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই বিদ্যুতের যে প্রিপেইড মিটার, বিদ্যুৎ টাকা থাকলে আমি বিদ্যুৎ পাবো, টাকা না থাকলে আমি বিদ্যুৎ পাবো না। এই যে আয়োজন, এই আয়োজন অতীত সরকারগুলো শুরু করেছে। অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদা শিক্ষা, সেই শিক্ষাকে আজকে বেসরকারীকরণ করে কোটিপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে। টাকা থাকলে আপনি শিক্ষা পাবেন, ঠিক জীবনদায়ী যে চিকিৎসা ব্যবস্থা, একই কায়দায় আজকে ওই কোটিপতি ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে আজকে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একই কায়দায় জনগণের সম্পদ লুটপাট করার জন্য যেভাবে শিক্ষাকে বেসরকারীকরণ করা হয়েছে, যেভাবে চিকিৎসাকে বেসরকারীকরণ করা হয়েছে, একই কায়দায় বিদ্যুৎকে বেসরকারীকরণ করে আজকে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা লড়াই করেছি সমতার জন্য, আমরা লড়াই করেছি পেট ভরে খাবারের জন্য। 71 সালের মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সামনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সকল মানুষ ন্যায় বিচার পাবে, সকল মানুষ মানবিক মর্যাদা নিয়ে বসবাস করবে। সেই পথ ধরে আমরা 90 অভ্যুত্থান করেছি, সেই পথ ধরে আমরা 24 আগস্ট অভ্যুত্থান করেছি। সেই অভ্যুত্থানের মূল বাণী ছিল বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা সমাজের পরতে পরতে বৈষম্য দেখছি, এবং বৈষম্যের যে সূচক কিনি সোহাগ বলে, সেই কিনি সোহাগ আজকে 0.49 পৌঁছে গেছে। এটা 5-0 হলে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে। সংগ্রামী বন্ধুগণ, তাহলে আজকে এই যে নেস্কো, আজকে প্রিপেইড মিটার, আপনারা জানেন ওই দিল্লিতে যারা 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে গরিব মানুষ, তাদের বিল দেওয়া হয় না। তাহলে আপনারা গরিব মানুষের বিদ্যুৎ ফ্রি করে দিতে পারেন না, গরিব মানুষের বিদ্যুৎ ফ্রি করে দিতে পারেন না। আর গরিব মানুষের বাড়িতে আপনারা প্রিপেইড মিটার লাগাতে পারেন, আর আপনারা দাবি করেন আমরা জনগণের সরকার, আপনারা দাবি করেন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আপনারা দাবি করেন আমরা জুলাইয়ের স্পিড ধারণ করি। মিথ্যে কথা। আপনারা মূলত যে বয়ানি দেন না কেন, আপনারা আসলে এদেশের ধনী শ্রেণীর লুটপাটের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা করার জন্যই আপনারা এখনো ক্রিয়াশীল আছেন। সংগ্রামী বন্ধুগণ, সেই কারণে আমরা বলতে চাই, আজকে প্রিপেইড যে মিটার, এই মিটার শুধুমাত্র প্রিপেইড মিটার নয়, এইটা হচ্ছে বাংলাদেশে শোষণমূলক যে রাষ্ট্র, গরিবীকরণ করার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের চরিত্রের একটি অংশ। সুতরাং এই লড়াই হবে প্রিপেইড মিটারের বিরুদ্ধে, এই লড়াই হবে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে, এই লড়াই হবে গরিব মানুষের শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের দাবি নিয়ে। সেই কারণে প্রিপেইড মিটারের আন্দোলনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আগামী দিনে এরা যদি এই প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল না করে, তাহলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে। সংগ্রামী বন্ধুগণ, ওই যে পালপাড়ায় আতাউরের উপরে মিথ্যে মামলা দিয়ে আজকে তাকে হয়রানি করা হচ্ছে, সেই কাগজপত্র নিয়ে এখানে এসেছে। অনতি বিলম্বে আতাউরের ওই মামলা প্রত্যাহার করে নিতে হবে। এই দাবি জানিয়ে আগামী দিনে প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে যে কোন আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলনের বিরুদ্ধে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা রাজপথে থেকে এই দাবি